কারণে এই শেয়ার বাজার পড়ে যাচ্ছে এবং 30 লাখ বিনিয়োগকারী নিঃস্ব হয়ে যাচ্ছে, আপনার সাথে আমরা বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বসতে চাচ্ছি। দেশের পুঁজি বাজারে অস্থিরতা দীর্ঘায়িত হচ্ছে, আর এর মধ্যে গত 8 মাসে শেয়ার বাজার থেকে প্রায় 90,000 কোটি টাকা লুট হয়েছে। এমনটাই দাবি করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। সংগঠনটি একে নজিরবিহীন অর্থনৈতিক ধস এবং বিনিয়োগকারীদের জন্য এক গভীর সংকট বলে উল্লেখ করেছে। 10 মে শনিবার রাজধানীর CMJF মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে BCMIA নেতারা বলেন, গত 8 মাসে বাজার 1000 পয়েন্টের বেশি পড়ে গেছে। গত বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক একদিনে 149 পয়েন্ট বা 3.02% পড়ে গিয়ে দাঁড়ায় 4802 পয়েন্টে, যা 5 বছরের মধ্যে সর্বোচ্চ একদিনে পতন। সংগঠনের সভাপতি SM ইকবাল হোসেন বলেন, এটি শুধু পতন নয়, এটি পরিকল্পিত লুটপাট। গত 8 মাসে প্রায় 90,000 কোটি টাকা উধাও হয়ে গেছে। বিনিয়োগকারীদের 90% এখন মূলধন হারিয়ে নিঃস্ব। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরিবর্তনের পর বাজারে অদৃশ্যভাবে একটি গোষ্ঠী সক্রিয় হয়েছে, যারা ক্ষমতার আড়ালে থেকে শেয়ার বাজার ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করছে। ইকবাল আরও বলেন, শুধু শেয়ার বাজার নয়, গোটা অর্থনীতির ওপরই এর প্রভাব পড়ছে। আমাদের সঞ্চয় শেষ, এখন অস্তিত্ব রক্ষার লড়াই। এদিকে আজ রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থ উপদেষ্টা ও বাজার সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠকে বসবেন। তবে BCMIA অভিযোগ করেছে, এই বৈঠকে এমন কাউকে রাখা হয়নি যিনি বিনিয়োগকারীদের বাস্তব অভিজ্ঞতা জানেন বা কার্যকর সমাধান দিতে পারবেন। বিনিয়োগকারীরা দ্রুত নিয়ন্ত্রক সংস্থার কার্যকর হস্তক্ষেপ, মার্কেট ম্যানিপুলেটরদের বিরুদ্ধে ব্যবস্থা এবং বাজার স্থিতিশীল করতে সুস্পষ্ট রোডম্যাপ দাবি করেছেন তিনি। ওই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা সরকারের অংশীদারত্ব থাকা বহুজাতিক কোম্পানি ও বড় বড় কোম্পানি পুঁজি বাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি শেয়ার বাজার নিয়ে 5টি নির্দেশনা দিয়েছেন। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।